হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। প্রতিদিনের মতো একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুঁইশাকের মুচি। এটাকে পুঁইশাকে আমাদের ভাষায় মুচি বলি, আমাদের ঢাকার ভাষায়। তো আপনারা কোন কোন জায়গায় মানে এটাকে কি বলে থাকেন প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই পুঁইশাকের মুচি দিয়ে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। তো আসলে অনেকেই মনে হয় জানেন না যে এই জিনিসটা কিভাবে রান্না করতে হয়। হয়তো বাজারে দেখে থাকেন এই পুঁইশাকের মুচিগুলো, কিন্তু কিভাবে রান্না করতে হয় অনেকে হয়তো জানেন না। তো আমি আজকে তাদের জন্য উদ্দেশ্য করেই আমি এই ভিডিওটা করেছি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। সাধারণত তেল ছাড়া তো আমরা রান্না করতেই পারি না আমরা বাঙালিরা। তো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে অবশ্যই পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ ছাড়া কি চলে? তো যত দামি হোক পেঁয়াজ, একটি হলো আমাদেরকে বাঙালিরা আমরা পেঁয়াজ দিয়ে থাকি। তো আমিও তাই করেছি। এই পেঁয়াজের মধ্যে একটু আদার মানে রসুন দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। তো এগুলো দিয়ে সব একত্র করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। তো অবশ্যই আমাদের প্রতিটা তরকারিতেই মশলা কষাতে হয়। মশলা না কষালে কিন্তু মানে তরকারির মজাটা মানে হয় না, তরকারির টেস্টটা আসে না। তো এই কারণে আমাদের মশলাটা অবশ্যই কষাতে হবে। তো এক চুলায় আমি মশলা কষাতে দিয়ে দিয়েছি, আরেক চুলায় আমি মানে চিংড়ি মাছটা ভেজে নিব। তো বন্ধুরা, আসলে আপনারা যদি অনেকগুলো চিংড়ি মাছ কিনে থাকেন তাহলে কিন্তু সবগুলি একসাথে ভেজে নেবেন। তো ভেজে যদি আপনি একটা বাটিতে মানে বা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন ধরে আপনি এই মাছগুলো খেতে পারবেন। তো দেখা যায় হুটহাট করে অনেক সময় আমরা চিংড়ি মাছের দরকার হয়, তখন কিন্তু আমরা সেই ডিপ ফ্রিজ থেকে বের করে আমরা চিংড়ি মাছগুলো যে কোনো জিনিস দিয়ে রান্না করে নিতে পারবো। তো এই হলো আমার মানে একটা শর্টকাটের বুদ্ধি আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো যাই হোক, এর মধ্যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর আমি দিয়ে দিলাম পুঁইশাকের মুচি। তো এই পুঁইশাকের মুচিগুলো মানে একত্রে করে মশলার সাথে একদম মিশে আমি এটাকে একটু কষিয়ে নিব। তো আমি কিন্তু পানি দিইনি বন্ধুরা, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। তো এই পুঁইশাকের মুচি থেকে কিন্তু পানি বের হয়। তো সেই পানি দিয়েই আমি এটাকে কষাবো। তো কিছুক্ষণ কষানোর পরে আমি এই চিংড়ি মাছগুলো মানে আমি তো সবগুলো চিংড়ি মাছ দিইনি বন্ধুরা, আমার যতটুকু প্রয়োজন হয়েছে আমি ঠিক ততটুকুই চিংড়ি মাছ দিয়েছি। দিয়ে আমি এই পুঁইশাকের মুচিগুলো একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো। তো যাই হোক, আর আপনারা যদি একটু ঝোল খেতে চান তাহলে একটু ঝোল ঝোল রাখবেন, তা না হলে একটু একদম ঝোলটা করে মানে টেনে নেবেন, মানে একদম ঝোল থাকবে না। তো দুই রকম করেই খেতে পারেন। তো আমি আসলে ঝোল পছন্দ করি, আমার পরিবারের সবাই ঝোল পছন্দ করে, তো আমি একটু হালকা ঝোল রেখেছি। তো দেখুন বন্ধুরা, এই তো হয়ে গেল আমার পুঁইশাকের মুচি। তো যাই হোক বন্ধুরা, এত মজা হয়েছে কি বলবো আপনাদের। আপনারা যদি ট্রাই না করেন তাহলে কিন্তু মানে খুবই মিস করবেন, সত্যি বলছি। তো অন্ততপক্ষে একবার হলেও এই পুঁইশাকের মুচি বাজার থেকে কিনে এভাবে করে রান্না করে দেখুন, দেখবেন খুবই মজা লাগবে এবং দুমুঠো ভাত বেশি খেতে পারবেন। তো